হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বাগদি। তোমরা আছো পলিটেকনিক উইথ বিশ্ব চ্যানেলে। তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আমার এই চ্যানেলে আসার জন্য। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এপিসি রয় পলিটেকনিক কলেজে কাট অফ নিয়ে, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 যে পলিটেকনিক কলেজ, তার কাট অফ নিয়ে। ঠিক আছে, এই কলেজটিতে বা পলিটেকনিক কলেজটিতে কোন কোন ট্রেডগুলো নিয়ে পড়ানো হয় এবং কোন ট্রেডটা সবথেকে ভালো, এবং তোমরা কত র্যাঙ্কের কাছাকাছি থাকলে এই কলেজে চান্স পেতে পারো এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারো, তা নিয়ে এই ভিডিওতে আজ আলোচনা হবে। তো অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবে, যাতে এমনই ভিডিও পেয়ে তোমরা এগিয়ে যেতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, এটা একটি গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখতে পাচ্ছ অবশ্যই, একটি গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, তো এখানে মূলত কোন কোন ট্রেডগুলো আছে প্রথমে দেখা যাক। আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে যে প্রথম ট্রেড আছে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর আছে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মূলত এখানে 6টা ট্রেড আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গভর্নমেন্ট টাইপ একটা। ঠিক আছে, এবার কতগুলো সিট আছে না, সিভিল আছে 63টা সিট, কম্পিউটার সায়েন্স আছে 63টা সিট, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আছে 63টা সিট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে 32টা সিট। ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আছে 32টা সিট, ফুড প্রসেসিং আছে 63টা সিট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে 63টা সিট। তো এরপরে যে জেনারেল র্যাঙ্কটা দেখা যাক। তো এটা মূলত একটি পিআইকিউ বেস ভিডিও। ঠিক আছে, আগের যেই ওয়েবসাইটে দেওয়া ছিল, এই অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকেই নিয়ে এই ভিডিওটা করা হচ্ছে। তো আশা রাখছি যে র্যাঙ্কগুলো দেখা যাচ্ছে এর আশেপাশেই তোমাদের এবছরও সেই কাট অফ যাবে আশা রাখছি, অথবা বাড়তেও পারে কমতেও পারে, এটা কলেজের উপর নির্ভর করে। দেখা যাক। জেনারেল র্যাঙ্কগুলো তো 2497, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেছে আগের বছর। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের কাছে হচ্ছে গিয়ে 842 জেনারেলের, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে 1031, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে 3443, ফুড প্রসেসিং আছে হচ্ছে 7277, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে গিয়ে 2181। মূলত এর পাশাপাশি তোমাদের র্যাঙ্ক থাকলেই আশা রাখছি তোমরা এই কলেজটিতে সুযোগ পাবে এবং উজ্জ্বল একটি ভবিষ্যৎ তৈরি করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে এসসি র্যাঙ্ক দেখা যাক। এসসি র্যাঙ্ক হচ্ছে গিয়ে 27643, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে 3997, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে গিয়ে 11343, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 18339, ফুড প্রসেসিং টেকনোলজির ক্ষেত্রে এসসির হচ্ছে র্যাঙ্ক হচ্ছে গিয়ে 17218, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 6667। তো আশা করছি তোমাদের যে কোন ট্রেড নিয়ে পড়ার ইচ্ছা, তা এই ভিডিওর মাধ্যমে তাদের দূর হবে। যে কোন ট্রেডটা সবথেকে ভালো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। তবু বলে রাখি যে সবথেকে ভালো হচ্ছে কম্পিউটার সায়েন্স। দেখতে পাচ্ছ কত কম র্যাঙ্ক আছে এখানেতে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে এগুলো রেসারেসিটা খুব বেশি। তাই যাদের 800-র কাছাকাছি র্যাঙ্ক আছে তারা অবশ্যই চেষ্টা করবে কম্পিউটার সায়েন্স টেকনোলজি নিয়ে পড়ার, অবশ্যই সুযোগ পাবে এখানে। ঠিক আছে, জেনারেল র্যাঙ্ক কিন্তু। ঠিক আছে, তারপর এসটি র্যাঙ্ক দেখা যাক। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে গিয়ে 16662, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 20150, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে 16359, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো এসটিতে ভর্তি হয়নি তাই দেখায়নি। আর ফুড প্রসেসিং টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে গিয়ে এসটি র্যাঙ্ক হচ্ছে 16427, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে গিয়ে 24765। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে চাহিদা ছিল তা মেটাতে পেরেছি। তোমাদের জানিয়ে রাখি, যারা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ, এই চ্যানেলেতেই তোমাদের সমস্ত রকম বিষয় নিয়ে পড়ানো হবে। যারা যারা পড়তে ইচ্ছুক আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবে। সমস্তটাই ফ্রিতে পড়ানো হবে ইউটিউবেতেই।
যদি পড়তে যাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে এই চ্যানেলেতেই 2 টো ভিডিও দেওয়া আছে ফিজিক্স নিয়ে। দেখে আসতে পারো কীভাবে পড়াচ্ছি। তো আজ এতটুকুই।